উপসাগরীয় অঞ্চলের দেশগুলোর সংস্থা জিসিসির ৪৬তম শীর্ষ সম্মেলন হতে যাচ্ছে বাহরাইনের রাজধানী মানামায়। ৩ ডিসেম্বরের এই সম্মেলনকে কেন্দ্র করে মানামায় চলছে ব্যাপক প্রস্তুতি। আঞ্চলিক রাজনীতি ও সহযোগিতা রক্ষায় গালফের ৬ সদস্য দেশ বাহরাইন, সৌদি আরব, কুয়েত, কাতার, ওমান ও সংযুক্ত আরব আমিরাতের শীর্ষ নেতারা এই সম্মেলনে অংশ নেবেন। দ্য ডেইলি ট্রিবিউন এই খবর দিয়েছে। এমন এক সময়ে এই বৈঠকে বসতে যাচ্ছেন জিসিসির শীর্ষ নেতারা, যখন ইরান ইসরায়েল সংঘাতের পর দেশগুলি নিজেদের মধ্যকার কৌশলগত সম্পর্ক আরও গভীর করতে চাইছেন। এবারের বৈঠকে নিরাপত্তা পরিস্থিতি, আঞ্চলিক স্থিতিশীলতা, অর্থনৈতিক সহযোগিতা, বাণিজ্য সম্প্রসারণ এবং গালফ দেশগুলোর ঐক্য জোরদারের বিষয়টি গুরুত্ব পাবে। মধ্যপ্রাচ্যে চলমান রাজনৈতিক পরিবর্তনের প্রেক্ষাপটে এই সামিটকে গালফ দেশগুলোর মধ্যকার সমন্বয়, পারস্পরিক সহায়তা এবং ভবিষ্যৎ কৌশল নির্ধারণে একটি গুরুত্বপূর্ণ মঞ্চ হিসেবে দেখা হচ্ছে। ৮ বারের মতো জিসিসির সামিট আয়োজন করে বাহরাইন আবারও গালফ অঞ্চলের কূটনৈতিক অঙ্গনে নিজের সক্রিয় ভূমিকা তুলে ধরেছে। সৌদির প্রসিদ্ধ পণ্যের নকল বিক্রি করলে ৩ বছরের জেল ও বিপুল অঙ্কের অর্থের জরিমানার বিধান রেখে সৌদিতে আইন পাশ করা হয়েছে। আইন অনুযায়ী কোনো ব্যবসা প্রতিষ্ঠান বা ব্যক্তি যদি ভোক্তাকে বিভ্রান্ত করার উদ্দেশ্যে নকল পণ্যে আসল নাম, লোগো ও পরিচিতি ব্যবহার করেন, তাহলে তাকে ৩ বছরের জেল এবং ১ মিলিয়ন সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা করা যাবে। আর শুধু শাস্তি নয়, এই অপরাধে ব্যবহৃত পণ্য, উপকরণ, প্যাকেজিং সরঞ্জাম ও যন্ত্রপাতি বাজেয়াপ্ত করে ধ্বংস করার ক্ষমতাও দেয়া হয়েছে এই আইনে। সৌদি গেজেট এই খবর দিয়েছে। খবরে আরও বলা হয়েছে, ৬ মাস পর থেকে এই বিধান কার্যকর হবে। অপরাধের পুনরাবৃত্তি ঘটলে শাস্তি আরও কঠোর হবে। জরিমানা ও অর্থদণ্ড দ্বিগুণ হওয়ার পাশাপাশি ব্যবসা ১৫ থেকে ৬ মাস পর্যন্ত বন্ধ করে দেয়া হতে পারে। সৌদি কর্তৃপক্ষ মনে করছে, এই আইন কার্যকর হলে দেশটির ঐতিহ্যবাহী পণ্যের সুনাম যেমন রক্ষা পাবে এবং বাজারে নকল ও বিভ্রান্তিকর পণ্যের যোগানও কমবে। দেশটিতে প্রবাসী ব্যবসায়ীদের নকল পণ্যের কারবারের বিষয়ে সতর্ক থাকা উচিত বলেই মনে করছেন দেশটিতে প্রবাসী বাংলাদেশিরা। কেননা সৌদির আইন ভীষণ কঠিন, সেক্ষেত্রে আইন অমান্যের শাস্তিও মারাত্মক হতে পারে। কুয়েতে এক সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারকে আটক করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। সেই ব্যক্তি নিজের প্ল্যাটফর্মে নগদ অর্থ ও স্বর্ণ দেখিয়ে ফলোয়ারদের সহজ উপার্জনের সুযোগ আর আর্থিক সহায়তা দেওয়ার লোভ দেখিয়ে আসছিল। তদন্তে দেখা গেছে তার বিরুদ্ধে পূর্বেও ফোনে মানুষের সাথে দুর্ব্যবহার, প্রতারণা, গোপনীয়তার লঙ্ঘন এবং নানান অপরাধমূলক কর্মকাণ্ডে যুক্ত থাকার অভিযোগ ছিল। আরব টাইমস এই খবর দিয়েছে। গ্রেফতারের সময় অভিযুক্তের কাছ থেকে নগদ অর্থ ও স্বর্ণ জব্দ করা হয়েছে, যার সঠিক উৎসের কথা সে জানাতে পারেনি। নিরাপত্তা বিভাগ জানিয়েছে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে লোভ দেখিয়ে প্রতারণা আর কোনোভাবেই তারা সহ্য করবেন না। তবে গ্রেফতারকৃত সেই ইনফ্লুয়েন্সার কোন দেশের সেটি জানানো হয়নি। প্রতারক গ্রেফতারের এই ঘটনাটি কুয়েত প্রবাসী বাংলাদেশিদের সচেতন হবার আহ্বান জানিয়েছে, যেন অনলাইনে কেউ কাউকে প্রতারণায় না ফেলেন।